আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। তিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ, তিনি একজন দার্শনিক, গবেষক, লেখক, বহু গুণে গুণান্বিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদরা প্রতিনিয়ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিস করছেন, কারণ তার বিভিন্ন বক্তব্য, বাস্তবধর্মী যেই বক্তব্যগুলো আজকে সমাজের বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু দেখছি যে একবারে প্রতিফলিত হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি শুধুমাত্র মুসলমানদের কাছেই জনপ্রিয় ছিলেন না, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বীর কাছে তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন। যার কারণে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার অনেক আগে যে ডালে ডালে হুতুম পেঁচা বসেছে। হুতুম পেঁচা বলতে তিনি বুঝিয়েছিলেন যে আওয়ামী লীগ এক একটা মন্ত্রণালয়ে এক একজন নাস্তিক, মুরতাদ, বিভিন্ন দেশদ্রোহী, দেশবিরোধী, ষড়যন্ত্রকারী, খুনি, ডাকাত এদেরকে তারা বসিয়েছে, যার মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ে যাদেরকে বসানো হয়েছিল এটা দিয়ে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। আপনি দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাকে বসানো হয়েছে পুরো স্বাস্থ্যের 14টা বাজিয়ে দিয়েছে। পর্দা কেলেঙ্কারি, চামচ কেলেঙ্কারি, বিভিন্ন কেলেঙ্কারি আপনারা দেখেছেন। তো যার কারণে আমি মনে করি যে তিনি একজন বাস্তবধর্মী একজন রাজনীতিবিদ ছিলেন, যার দৃষ্টি, অন্তর্দৃষ্টি অনেক বছর পরেও তিনি দেখতেন। আজকে আমাদের সমাজে যে রাজনীতিবিদ অসংখ্য দেখি, আমাদের তারা 2 মাস পরে কি হবে বাংলাদেশে, 1 মাস পরে কি হবে তা আমরা অনেকেই বলতে পারেন না। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি অনেক ভবিষ্যৎবাণী, বলবো না ভবিষ্যৎবাণী বলা ঠিক হবে না, তবে রাজনীতির যেই সংকেতগুলো তিনি দিয়েছেন এটা আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের সমাজ ব্যবস্থার সাথে মিলে যাচ্ছে।